হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে বীজগণিতের পুরো সুপার ফাস্ট টেকনিক নিয়ে। যে টেকনিকের সাহায্যে বলবো বীজগণিতের প্রশ্ন দেখবে আর 2 সেকেন্ডের মধ্যে না বাই অপশনের সাহায্যে এইভাবে ইউজ সলভ করে আসবে। তোমরা নিজেরাও জানো যে এক্সামে চারটে অপশন থাকে, কেন থাকে? যাতে করে তোমরা অপশনের সাহায্যে খেলা করে এলিমিনেট করে তাড়াতাড়ি তোমরা উত্তরটাকে বের করতে পারো। এই কারণে না, তাহলে চলো না যে এই লজিকটাকে আমরা অ্যাপ্লাই করি। আমরা ম্যাথ সলভ না করে আমরা জাস্ট অপশনের সাহায্যে খেলে উত্তরটা বের করি, ও বীজগণিত। হ্যাঁ, চলো দেখো, যদি টেকনিকটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় পরিবার চ্যানেলটি এফবিআই কে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার মাত্রই সবার আগে তোমাদের কাছে ফার্স্ট চলে যায়। দেখো, তাহলে প্রথমত দেখো আজকে তোমাদের কি টপিক হতে রয়েছে, বীজগণিতের যে এক্স প্লাস মাইনাস এক্স। দেখো এই যে টপিক, এই টপিক থেকে কিন্তু অল ওভার সমস্ত এক্সামে প্রশ্ন কিন্তু কম্পালসারি রূপে 100% বলবো থাকবেই থাকবে। আর এবং সম্প্রতি যারা এনটিপিসি এক্সামে বসবে তারা ধরে নাও যে তোমাদের এক্সামে একটি প্রশ্ন কিন্তু আসছেই। তাহলে কিভাবে করবে চলো না, দেখো না টেকনিক পুরোটা দেখো, মজা এসে যাবে। যে লাইফ টাইম তোমরা যদি ভুল করার ইচ্ছা করো, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা কখনো ভুলতে পারবে না। আজ এতটাই তোমাদের মাইন্ডে সেভ করে দেওয়া হবে। দেখো, তোমরা যদি চাও পুরোটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই পুরো ফর্মুলা দিয়ে সবাই আশা করি এর সাথে কম বেশি পরিচিত আছো, বাট দেখো তোমরা যদি চাও তো ফর্মুলার সাহায্য করতে পারো। কিন্তু আমি বলতে চাইছি যে আমরা এত কিছু মাথায় না রেখে জাস্ট অনায়াসে অপশনের সাহায্যে খেলা করে তো উত্তর বের করতে পারি। যেমন ধরো, চলো আসলে অপশনগুলো একটু দেখে নাও, ফর্মুলাগুলো। হ্যাঁ, বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের কে। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের কে হয়, আর যদি আমাদের মান বের করতে বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, সেক্ষেত্রে আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবো, বলবো কে স্কোয়ার মাইনাস টু। যেমন এক্সাম্পল হিসেবে একটি প্রশ্ন যদি তোমাদের বলে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, বলে দিলাম যে এর মান 3, আর বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, তাহলে তোমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবে? বলবে স্যার আমরা কে স্কোয়ার মাইনাস টু অ্যাপ্লাই করবো। তাহলে এখানে কে বলতে কোনটা? বলবে হচ্ছে আমাদের এই 3। তাহলে বলো 3 এর স্কোয়ার কত হয়? বলবে তাহলে কি করবো আমরা এখানে 3 এর স্কোয়ার মাইনাস টু, 3 এর স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দিয়ে দেবো 7, ব্যাস তাহলে 7 চলে আসবে আমাদের কারেক্ট আনসার এই প্রশ্নটি, যেটা তোমাদেরকে এক্সাম্পল হিসেবে জাস্ট দেওয়া হলো। বোঝা গেছে? তাহলে সেম ভাবে যদি তোমাদের এটা দিয়ে দেয় প্লাস দিয়ে, আর যদি বলে যে এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউবের মান কত, তাহলে তোমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবে? বলবে কে কিউব মাইনাস 3k। বোঝা গেছে? তাহলে স্কোয়ারের বেলায় আমরা এই ফর্মুলা ইউজ করছি, কিউবের বেলায় আমরা এই ফর্মুলা ইউজ করছি, 4-এর বেলায় আমরা কি এই ফর্মুলা ইউজ করছি। দেখো এটা তো স্কোয়ার, স্কোয়ারে কি করছি আমরা কে স্কোয়ার মাইনাস টু। দেখো 2-এরই তো আমাদের স্কোয়ার এটা 4, তাহলে এটা এই পুরোটার কি করবে, পুরোটাকে কে ধরে নাও, এই পুরোটাকে কে ধরো, ব্যাস তাহলে কে স্কোয়ার করলাম মাইনাস টু। বোঝা গেছে? কে স্কোয়ার মাইনাস টু করলাম। দেখো এরপরে যদি তুমি আবার এইটে আসো, তাহলে এইট কি হচ্ছে, দেখো 2-এর স্কোয়ার কি হচ্ছে আমাদের 4 হচ্ছে। ঠিক, তাহলে যদি আমরা এখান থেকে আমরা 8 যদি বের করতে চাই, তাহলে কি ফর্মুলা ফেলবে? বলবে স্যার এই পুরোটাকে আমরা কি ধরবো, কে ধরবো, মানে যে কে স্কোয়ার মাইনাস টু, কে স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু, এই পুরোটাকে কি করব আমরা কে ধরবো, ব্যাস তাহলে পুরো যদি কে ধরি তাহলে কে স্কোয়ার মাইনাস টু অ্যাপ্লাই করবো। দেখো তো 8-এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম কিনা। বোঝা গেছে? তাহলে সেম ভাবে দেখো 5-এর ফর্মুলা কি, বলবে কে স্কোয়ার মাইনাস টু আর কে কিউব মাইনাস 3k তারপরে মাইনাস কে। বোঝা গেছে? তাহলে এই করে তোমাদের প্রত্যেকটা ফর্মুলাকে মাইন্ডে রাখতে হবে। আর তোমাদের হাইয়েস্ট দেখবে যে এক্স এর পাওয়ার 8 দিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে সমস্ত এক্সামে, এবং মাইনাস দিয়েও দেখো আমরা এখানে তুলে দিয়েছি। তাহলে প্লাস দিয়ে যদি আসে কোন ফর্মুলা ইউজ করব, এবং মাইনাস দিয়ে আসলে কোন ফর্মুলা ইউজ করব, সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তা অবশ্যই বলবো তোমাদের রুমে যেখানে তোমরা পড়াশোনা করো, যে তোমাদের যে রুম আছে পড়ার, সেখানে এই পুরোটা স্ক্রিনশট নেবে, নিয়ে ওটার একটা প্রিন্ট আউট বের করে নিয়ে তোমরা কি করবে, তোমাদের পড়ার জায়গাটা এখানে কোনো একটা ওয়ালে অ্যাটাচ করে রাখবে, যাতে করে প্রতিদিন একবার তোমার চোখটা ওখানে পড়ে। ফলে কি হবে, প্রপার এগুলো মাইন্ডে তোমাদের চলে আসবে। বোঝা গেছে? যদি তোমরা এই ফর্মুলা মাইন্ডে রাখতে চাও তো চলো এবার প্রশ্ন দেখে নি। দেখো পরীক্ষায় প্রশ্ন আসে, এবং বলেছিলাম তোমাদের যে 2 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করবে। হ্যাঁ, চলো দেখো আমাদের প্রশ্ন, দেখো এই প্রশ্নটাই এএলপি 2024 কিন্তু এসেছে। দেখো বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো যারা ফর্মুলা প্রেমী, ফর্মুলার সাহায্য করতে চাইছো,
তারা কি বলবে যে স্যার আমাদের স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে ফর্মুলা কি লিখবো আমরা, যে কে স্কোয়ার মাইনাস 2 করবো। তাহলে কে বলতে কত এখানে যে মানটা দেবে, তাহলে 4, 4-এর স্কোয়ার মাইনাস 2, 4-এর স্কোয়ার কত হয় 16, 16 থেকে 2 বাদ দিয়ে দেবো, চলে আসবে কত 14, ব্যাস 14 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? কিন্তু আমি বলতে চাইছি যে এর থেকে কি আমরা আরো সুপারফাস্ট টেকনিক করতে পারি না, যে যখনই আমাদের স্কোয়ার দিয়ে দেবে, ভালো করে শুনবে মন দিয়ে, কারণ আজ মন দিয়ে শুনবে, লাইফ টাইম এগুলো ভোলার ইচ্ছা করলেও ভুলতে পারবে না, এটা আমি গ্যারান্টি সহকারে সব বলতে পারি। দেখো স্কোয়ার দিয়ে যখন বলবে তোমরা কি করবে, যে ফর্মুলা আমাদের মাইন্ডে রাখার কোনোই প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই সব মনে রাখার। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট অপশন চেক করব, যে কোন আমরা প্রত্যেকটা অপশনের সাথে কি করব, স্কোয়ার দিয়ে দিয়েছে তো, তার প্রত্যেকটা অপশনের সাথে তোমরা কি করবে, এক্সট্রা 2 অ্যাড করবে সব সময়ের জন্য। বোঝা গেছে কি বললাম? তাহলে 2 অ্যাড করার পর দেখবে কোনটা বর্গ সংখ্যা আসে, আর যেটা আসবে ওটাই তোমাদের কারেক্ট আনসার হবে। দেখো তো 16-র সাথে 2 যোগ করলে কত হয় 18, 18 কি বর্গ সংখ্যা, বলবে 18 বর্গ সংখ্যা নয়, 20 বর্গ সংখ্যা না, 14 বর্গ সংখ্যা না, 16 বর্গ সংখ্যা, ইয়েস অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার মজা আসলো কিনা বলো? তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো 2 সেকেন্ড বলেছি না, 2 সেকেন্ডেই তোমরা সলভ করবে। কি দিয়েছে আমাদের, স্কোয়ার দিয়ে। তাহলে আমরা ডাইরেক্ট কি যোগ করব, যে প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ করব। এই কারণে বললাম 2 সেকেন্ড লাগবে। কেন 2 যোগ করব, 2 সেকেন্ড টাইম প্রশ্নে বাদ করতে। তাহলে বলো এবার 2 অ্যাড করলে কোনটা আমাদের বর্গ সংখ্যা আসবে, বলবো স্যার একমাত্র অপশন এই তো, কারণ এর সাথে যদি 2 যোগ করি 9 চলে আসবে, 9 একটি আমাদের বর্গ সংখ্যা। ব্যাস এতটা সোজা স্যার, এও সম্ভব, বীজগণিত দেখা মাত্রই সলভ। বিনা ফর্মুলা ছাড়াও তোমরা সলভ করতে পারবে, কিন্তু যে ট্রিক্স তোমাদের বলবো সেম ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে। আর দেখো এইসব প্রশ্ন কিন্তু সব এক্সামের প্রশ্ন, এ আমার নিজস্ব বানানো প্রশ্ন নয়। বোঝা গেছে? দেখো এক্সামেরই প্রশ্ন, বাট আমি বলতে চাইছি কেন এইসব অঙ্কে তোমরা 5-10 সেকেন্ড নষ্ট করবে। অনেকে বলে স্যার 10 সেকেন্ডে ম্যাথ সলভ, 5 সেকেন্ডে ম্যাথ সলভ। আরে আমি বলবো যে ম্যাথ 2 সেকেন্ড লাগে সে ম্যাথে কেন 10 সেকেন্ড দিবে, বলে কিনা 10 সেকেন্ডে ম্যাথ সলভ। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, সেম প্রশ্ন। দেখো তো সিজিএল 2024 সমস্ত এক্সামে আসি, সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন থেকেই থাকে। বোঝা গেছে? এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের ক্লাস দেখার পর তোমরাও এই টাইপের প্রশ্ন মানে তোমাদের কাছেও পুরো জলভাত হয়ে যাবে একেবারে। যে স্কোয়ার দিয়ে দিয়েছে এতটা সোজা, আমরা অপশন চেক করব, তাই না? অপশন চেক করব। দেখো তো 2 যোগ করে কত হচ্ছে, বলবে প্রত্যেকটা অপশনের সাথে কিন্তু 2 অ্যাড করবে। এই কারণে বলা হয়েছে যে 2 সেকেন্ডে ম্যাথ সলভ। তাহলে কত হচ্ছে এটা, 148 বর্গ সংখ্যা নয়, 2 যোগ করে দাও কত হচ্ছে 144। ব্যাস কার বর্গ সংখ্যা 144, বলবে স্যার 12, 12-র বর্গ। 12-র বর্গই তো আমাদের 144 হবে। বলো কোনো পেন পেপারের প্রয়োজন পড়লো ম্যাথ সলভ করতে হলে, মুখে মুখে সলভ করতে পারবে কিনা এবার চলো কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্স তোমাদের জন্য পুরোপুরি ওপেন রয়েছে, পুরো কমেন্ট বক্স কমেন্টে ভরপুর করে দাও যে হ্যাঁ স্যার আজ মজা এসে গেল, পুরো ইউটিউবে আজ এই ধরনের ক্লাস শানদার ক্লাস দেখলাম, পুরো আজ মজা এসে গেল। দেখো তাহলে কি আমরা এটা, দেখো এটা কি পাবো, 2 যদি একটা কত হবে 42, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। এদের 46 চলে আসবে, তাই তো 146, তাহলে এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখেছো প্রশ্ন এসেছে কিন্তু এসএসসি সিজিএল 2024 পুরো কারেন্ট প্রশ্ন। কত সেকেন্ড লাগলো, অনলি ফর 2 সেকেন্ড। বোঝা গেছে? দেখো তোমরা চোখে দেখায় না, জাস্ট ক্যামেরাটাকে খোলো, ক্যামেরা বলতে চোখের লেন্সটাকে খোলো, আর চোখে জাস্ট একবার তাকাও। আরে ভালো করে তাকালেই ম্যাথ সলভ হয়ে যায়। হ্যাঁ চলো দেখো, যারা বীজগণিতকে ভীষণ ভয় পাচ্ছ আমি বলবো দেখো ভয় পেও না, তোমরা কয়েকটা ক্লাস মন দিয়ে দেখো, বীজগণিত তোমাদের কাছে সব থেকে বেশি সহজ লাগবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর যদি তোমাদের টিপসগুলো ভালো লাগে অবশ্যই বলবো তোমাদের প্রিয় পরিবার চ্যানেলটিকে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যত গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করে দাও। বোঝা গেছে? যাতে সবাই এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। চলো এবং কন্টিনিউ তোমাদের ভালোবাসার জোরে আমি কি করবো, এরকম সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে আসবো যাতে করে তোমরা মজা পেতে পারো এবং এক্সামে সিলেকশন নিতে পারো। দেখো কারণ দেখো ম্যাথের প্রতি যদি মজাই না আসে তো কি করে ম্যাথ তোমার প্রতি ভালো লাগবে, তাই না? তোমার ম্যাথের প্রতি যখনই ইন্টারেস্ট লাগবে, মজা লাগবে, তখনই তুমি তোমার ম্যাথের প্রতি দেওয়ার ঝোঁকটাও বেশি বেড়ে যাবে। চলো দেখো স্কোয়ারের প্রশ্ন, এসএসসি সিএসএসএল 2023। এবার তোমরা বলো এটা ক সেকেন্ড লাগতে পারে। স্কোয়ার দিয়ে বলেছে
স্যার আমাদের স্কোয়ার দিয়ে মান বের করতে বলেছি, তাহলে আমরা কি করব, জাস্ট অপশনের সাহায্যে সলভ করব। অপশনের দিকে একবার ভালো করে তাকাও তো সবাই, বলো তো কোনটা এখানে 2 অ্যাড করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বলো নিজেরা বলো কোনটা 2 অ্যাড করব যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তাহলে দেখো এটা না আমি সলভ করবো না, কারণ আমার তো মন চায় যে তোমরা কতটা শিখলে সেটা একটু জাস্ট চেক করার, হ্যাঁ আদৌ তোমরা বুঝতে পারছো কিনা। তাই এই কারণে তোমাদের জন্য এটা কি থাকছে, হোমওয়ার্ক থাকছে। তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে কমেন্টকে কিন্তু দেখো সবাই জানাবে। দেখো অনেকে দেখছো কিন্তু কমেন্ট করে যাচ্ছ না, যে কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে যাবে এবং প্রশ্নটাকেও সলভ করবে। তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো আজ সমস্ত রকমের প্রশ্নই নিয়ে আসা হয়েছে, সমস্ত রকমের প্রশ্ন, আজ মজা এসে যাবে পুরোটা মনোযোগ সহকারে দেখো, পুরো তুফানি এসে যাবে। দেখো এবার কি বলেছে আমাদের, এবার বলেছে আমাদের যে x প্লাস 1/x ইকুয়াল টু কত হচ্ছে 7, আর বলেছে আমাদের x কিউব প্লাস 1/x কিউব, x কিউব প্লাস 1/x কিউব। সুপার ফাস্ট টেকনিক, এমনি এমনি বলিনি, সুপার ফাস্ট টেকনিক কিউব দিয়ে যে দেখা মাত্রই ম্যাথ সলভ। আর আজকের পর থেকে দেখবে তোমরা নিজেরাও যে আমার এই লজিক দেখবে অনেকেই কিন্তু করাবে, অনেকেই করাবে আস্তে আস্তে কয়েকদিন পরে দেখবে, তাই নয় কি। দেখো তোমরা দেখো কি বলেছে, কিউবের বেলায় কি করব আমরা, অপশনের সাহায্যে তোমাদের যে মানটা দেবে, দেখো অপশনের সাহায্যেই আমরা সলভ করব। হ্যাঁ তোমাদের যে মানটা দেবে এই মানের সাথে দেখো স্কোয়ারের বেলায় কি করছিলাম, অপশনে 2 অ্যাড করছিলাম না, কিন্তু কিউবের বেলায় তা করব না, আমাদের যে মানটা দেবে এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে 3 7 কত হবে, 3 সাথে কত হবে 21। ব্যাস প্রত্যেকটা অপশনের সাথে 21 যোগ করার পর দেখো কোনটা আমাদের ঘন সংখ্যা আসে, আর যেটা আসবে ওটাই কারেক্ট আনসার। দেখো তো 3 সাথে 21, যদি এর সাথে আমরা 21 অ্যাড করে দিই তাহলে কত চলে আসছে 343। বাহ, এ তো তোমরা দেখেই বুঝতে পারছো যে 343 মানে কত চলে আসছে 7 কিউব। ব্যাস, তাহলে এটাই তোমাদের একটি ঘন সংখ্যা। তার মানে অপশন ডি আমাদের কারেক্ট আনসার, আমাদের কোনো কিছু চেক করার আর প্রয়োজনই নেই। প্রশ্নটা দেখো এসএসসি ফেজ তোমাদের 2024-এরই প্রশ্ন, সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, বলেছি না সমস্ত প্রশ্ন এক্সামের প্রশ্ন। আর এফবিআই সেই সব প্রশ্নই সলভ করায় যে প্রশ্ন ট্রেন্ডিং প্রশ্ন, এবং আপকামিং এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসবেই আসবে, এখানে কোনো কিন্তু ভুল নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরাও দেখা মাত্রই ইউই সলভ করে আসবে, এভি গ্যারান্টি সহকারে। কি পারবে তো এবার সলভ করে আসতে? মজা আসলো কিনা বলো, যে স্যার কিউব দিয়েও সম্ভব, যে এখানে আমাদের যে মানটা দিবে তার সাথে অলওয়েজ অলওয়েজ সব সময় 3 গুণ করবে, গুণ করে অপশনের সাথে অ্যাড করে দেখবে কোনটা ঘন সংখ্যা আছে। বুঝতে পারলে? তাহলে দেখো এবার যদি তোমরা ফর্মুলা ইউজ করো, যে স্যার কিউবের বেলায় ফর্মুলা তো আমাদের কে কিউব মাইনাস 3k হয়, কে কিউব মাইনাস 3k হয়, তা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। যে কে বলতে কত 7, তাহলে 7 কিউব মাইনাস 3 ইন্টু কে বলতে 7, তাহলে 7 কিউব কত হচ্ছে আমাদের 343 মাইনাস 3 7 21, তাহলে 343 থেকে 21 বাদ দিয়ে দাও 322 চলে আসবে তোমার কারেক্ট আনসার, যেটা অপশন দেখো ডিতেই রয়েছে। দেখো যদি তুমি এরকম প্রশ্ন থাকে ডাইরেক্ট ছোট প্রশ্ন, দেখো প্রশ্ন তো ইজি জল ভাত প্রশ্ন, তুমি দেখেই বুঝে যাবে যে এর সাথে যদি আমি এটা অ্যাড করে দিই তাহলে আমাদের ঘন সংখ্যা আসছে, ব্যাস তাহলে ওটাই আমরা সলভ করে দেবো। হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো এটাও আমাদের কিউব দিয়ে এসছে, এটাও কি দিয়ে এসছে আমাদের কিউব দিয়ে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমার যে আগের বেলায় অপশনগুলো আমাদের ছোট ছোট ছিল, কিন্তু এখানে অপশন অনেক বড় বড় আছে। স্যার এত বড় কিউব আমাদের হয়তো মাইন্ডে নেই, আমরা হয়তো ভুলে গেছি স্যার, তাহলে কিভাবে সলভ করবে? চলো না, সমস্ত টেকনিক রয়েছে, যে অপশন যত বড়ই থাক আমরা আরামসে সলভ করে আসবো। যে কিউবের বেলায় আমরা ফর্মুলা জানি কে কিউব মাইনাস 3k, তাহলে কে বলতে কত বলবে মাইনাস 30, মাইনাস 30-এর মাথায় কে মাইনাস, তারপরে দেখো 3 ইন্টু মাইনাস 30, তাহলে দেখো 3-এর কিউব কত হয় বলবে 27, ব্যাস 3টে 0 বসিয়ে দাও আর মাইনাস বসিয়ে দাও, তারপরে এখানে মাইনাস প্লাসে কি চলে আসবে মাইনাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে চলে আসছে কত 90, ব্যাস এর থেকে 90 বাদ দিয়ে দাও। হ্যাঁ 90 বাদ দিয়ে দাও, আরামসে সলভ হয়ে যাবে। 90 বাদ দিলে কত চলে আসছে তোমাদের এখানে 1 9, শেষে আমাদের 910 থাকতে হবে, 910 তো এটা তো রয়েছে, এটা তার আগে চলে আসো 6 থাকতে হবে,
তার আগে চলে এসে আমাদের 6 থাকতে হবে। আচ্ছা 6 চলে এসছে, তাহলে আমাদের তো মাইনাসে আসবে। দেখো এই দুটো তো একই, আমাদের উত্তরটা মাইনাসে আসবে, আর মাইনাসে এটা দিয়েই রয়েছে। ব্যাস অপশন সি কারেক্ট আনসার করে দাও, অপশন সি কারেক্ট আনসার করে দাও। হ্যাঁ, ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এখানে 2 একবার লিখেই দাও, শুধু একটা সংখ্যা বাকি আছে, মাইনাস করে দাও। হ্যাঁ, দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে এটাও আমাদের কি বলেছে, কিউব দিয়ে, আর এবং অপশানগুলো অনেক বড় বড় আছে। যদি অপশান বড় বড় থাকে সেক্ষেত্রে তোমরা কোন টেকনিক ইউজ করবে। দেখো আমি এবার বলে দিই, প্রশ্নটা হচ্ছে গ্রুপ ডি 2022-এর, যে আমরা কিউবের বেলায় ফর্মুলা কি জানি, কে কিউব মাইনাস 3k, কে কিউব মাইনাস 3k। তাহলে এখানে কে বলতে কত, বলবে স্যার কে বলতে আমরা এখানে অপশান বড় বড় আছে এবং এখানেও তো আমাদের কি আছে 42 রয়েছে, তাহলে 42-এর কিউব লিখবো, কারণ কে বলতেই আমাদের 42 মাইনাস 3 ইন্টু 42। দেখো যখন বড় বড় তোমাদের এরকম অপশান থাকবে, আর তোমরা সবার আগে একটা বিষয় ফলো করে নেবে যে সবার ইউনিট ডিজিট কি এখানে আমাদের আলাদা রয়েছে না সেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট ডিজিট আলাদা রয়েছে, তা যদি ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে আমরা কি করব, ইউনিট ডিজিট ধরে সলভ করব। স্যার যদি ইউনিট ডিজিট এক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিজিটাল সাম ইউজ করব, ডিএস ইউজ করব। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে যেহেতু আমার ইউনিট ডিজিট সবারই আলাদা আছে, তাহলে আমরা ইউনিট ডিজিট সলভ করি। তাহলে এখানে ইউনিট ডিজিট কত, বলবে স্যার 2, তা 2 এর কিউব কত হয় 8। ব্যাস এখানে ইউনিট ডিজিট গুণ করো, 3 2 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয় 2। তার মানে তোমার যে উত্তরটা হবে তার ইউনিট ডিজিট কত হতে হবে, বলবে স্যার 2 হতে হবে। তাহলে দেখো 2 কোথায় রয়েছে, অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট আনসার। দেখো আর যদি তোমাদের কিউব মাইন্ডে থাকে বড় বড় সংখ্যা তাহলে তো আরো তাড়াতাড়ি হবে, ভাই অপশনের সাহায্যে খেলা করবে। হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও, দেখো সমস্ত সমস্ত প্রশ্ন নিয়ে এসেছি আজ, সবকটা প্রশ্ন কিন্তু আজ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপেরই প্রশ্ন তোমরা দেখবে প্রত্যেকটা এক্সামে জাস্ট শুধু এই কি করে ডাটাগুলোকে চেঞ্জ করে 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 কিন্তু দেয়। তাহলে দেখো কিভাবে সলভ করবো আমরা। এবার তো আমাদের অপশনগুলো ছোট 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 রয়েছে, তাই নয় কি, ছোট ছোট আছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মান বের করতে বলেছে কি x⁴ প্লাস 1/x⁴, এর মান বের করতে বলেছে, এর মান। তাহলে বলো এই যে 4, দেখো তোমাদেরকে আমি স্কোয়ার দিয়ে ফর্মুলা লিখে দিয়েছি, তাই নয় কি, 4 দিয়েও লেখানো আছে। তাহলে দেখো এই যদি আমাদের এটা থেকে যদি আমরা 4 এর মান বের করি তাহলে এরই তো স্কোয়ার আমাদের 4 চলে আসবে, তাই নয় কি, 4 চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই তো আমাদের কি 2 এরই মাল্টিপ্লাই। এরপরে তোমাদের আবার 8 এর মানও বের করতে বলতে পারে, যে পরীক্ষায় বলে দিল 8 এর মান বের করো। তাহলে এই সমস্ত কিছু মান কিন্তু তোমাদের এক্সামে বের করতে পারে, তাই না, বের করতে দিতে পারে। দেখো তাহলে x+1/x এর মানে একটা কে দিয়ে দিল, বললো যে এর মানগুলো বের করো। তাহলে আমরা কি করবো, দেখো আমাদের 4 এর ফর্মুলা আবার একটু বড় হয়, তাহলে আমি বলতে চাইছি যে ফর্মুলা ছাড়াও না তোমরা সলভ করবে। কিভাবে সলভ করবে, যে স্যার আমরা স্কোয়ারের বেলায় দেখেছিলাম যে প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করছিলাম, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করে দেখলাম যে কোনটা আমাদের বর্গ সংখ্যা আসে। আরে মুশকিল, তাই তুমি যদি এটাই যদি জেনে যাও তাহলে এগুলো তো তোমার কাছে কিচ্ছু না, জল ভাতের মতো। এগুলো 4 কি 2 এরই মাল্টিপ্লাই রয়েছে, হ্যাঁ 4 2 এরই স্কোয়ার রয়েছে, আবার এর সাথে আবার 2 গুণ করলে সব চলে আসছে কত আমাদের 8, তাই না, 2 এর কিউব 8, 2 এর স্কোয়ার 4। তাহলে তোমরা যখনই দেখছো যে এগুলো সব 2 এরই মাল্টিপ্লাই রয়েছে, 2 এরই মাল্টিপ্লাই রয়েছে, কিংবা তোমাদের 6 দিয়েও কিন্তু আসতে পারে প্রশ্নে, আসে না x⁴ প্লাস 1/x⁴, তাহলে তোমরা কি এক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করবে, এক্ষেত্রে সেম স্কোয়ারের লজিকটাই অ্যাপ্লাই করব। আমরা কি অ্যাপ্লাই করব, স্কোয়ারের বেলায় যে অপশনের সাথে 2 অ্যাড করছিলাম, তাহলে এখানেও আমরা অপশনের সাথে 2 অ্যাড করব, স্কোয়ারে অ্যাড করার পর দেখব কোনটা আমাদের বর্গ সংখ্যা আসে, আর যেটা আসবে সেটাই কারেক্ট আনসার। স্যার 4 এর বেলাও কি তাই করব, আরে 4 এর বেলায় তো তাই করছি। স্যার 8 এর বেলায় কি তাই করব, আরে 8 এর বেলাও তাই করব। বুঝতে পারলে কি বললাম, ক্লিয়ার সবার? এবার বলো তো এই যে শানদার তোমাদের ট্রিক্স শেখানো হচ্ছে, কোথাও আগে দেখেছো, এর পরের থেকে দেখবে। হ্যাঁ, তা চলো 2 যদি অ্যাড করি তাহলে কোনটা বর্গ সংখ্যা আসছে, আশা করি তোমরা দেখেই বলতে পারবে নাকি, যে দেখো তো ভালো করে যে অপশনের 4টের মধ্যে কোনটার সাথে 2 অ্যাড করবো যাতে আমাদের বর্গ সংখ্যা চলে আসে। আমি দেখতে পাচ্ছি যে অপশন সি, যদি এর সাথে আমরা 2 অ্যাড করে দিই তাহলে আমাদের এটা বর্গ সংখ্যা চলে আসলো।
2304 আমাদের একটি বর্গ সংখ্যা, তার মানে আমাদের অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এই কারণেই বলবো যে সবাইকে কিন্তু এর আগে তোমাদেরকে স্কোয়ার এবং কিউব এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থবিদ্যা রাখতে হবে। দেখো স্কোয়ার কমসে কম 50 পর্যন্ত রেখে দেবে এবং কিউব কম করে হলো 15 পর্যন্ত রাখতেই হবে। বোঝা গেছে? যদি স্কোয়ার 50 পর্যন্ত রেখে দাও, এই সব টাইপের প্রশ্ন না কি বলবো, তোমরা নিজেরাই বলো যে তোমরা উইথাউট পেন পেপার ছাড়া জাস্ট জাস্ট চোখ দিয়ে তাকাবে, প্রশ্ন এই রয়েছে, হ্যাঁ হ্যাঁ এই আনসার, ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নিয়ে এসো, এই প্রশ্ন এই আনসার, হ্যাঁ দেখা মাত্রই বলবে। ম্যাথের জাদুকর হয়ে যাবে তোমরা, ম্যাথের জাদুকর। অনুজন দেখে বলবে যে এইসব টাইপের প্রশ্ন পাওয়ার অভি 4 দিয়ে অভি দেখা মাত্রই সলভ করে ফেলছে, তুফানই এসে যাবে। চলো এই না 4 দিয়ে এসছে, 4 দিয়ে দেখো প্রশ্ন এসেছে সিজিএল 2018, 2018 সালের প্রশ্ন। বুঝেছো এবার যে আগেও আসতো এইসব প্যাটার্নের প্রশ্ন এবং এখনো আসছে আর ইন ফিউচারও আসবে। তাহলে কি পার 4 দিয়ে রয়েছে, আমরা কি দেখবো, কি বললাম যে স্কোয়ারের ভ্যালু আমরা সেম, সব তো আশা করি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা নোটস করে নিয়েছো। তাহলে দেখো, তাহলে এবার তোমরা নিজেরা বলো যে এখানে যে 4টে অপশন রয়েছে এর সাহায্যে আমরা খেলবো কি খেলবো, যে দেখবো কোনটা বর্গ সংখ্যা রয়েছে 2 অ্যাড করার পর। তাহলে তোমরা নিজেরা বলো এটা কি তোমরা পারবে না? এর জন্য কি তোমাদের কোনো 4 এর ফর্মুলা মাইন্ডে রাখতে হবে যে স্যার 4 এর ফর্মুলা মাইন্ডে রাখবো তারপরে এই সব অঙ্ক সলভ করব? এভি সম্ভব। অনেকে তো ভুলে যেতে পারো, তা কি 4 এর ফর্মুলা অনেকের হয়তো মাইন্ডে নেই। তোমরা নিজেরাই বলো তোমাদের কি সঠিক মাইন্ডে রয়েছে? অনেকের থাকতে পারে, অনেকের কিন্তু থাকবে না। কিন্তু আমি যে লজিকটা তোমাদেরকে বললাম এটা তো সবার মাইন্ডে থাকবে। স্যার 2 সেকেন্ডে ম্যাথ সলভ করতে বলেছিলেন, তার মানে প্রত্যেকটা অপশনের সাথে আমরা 2 অ্যাড করব, 2 অ্যাড করে দেখবো কোনটা বর্গ সংখ্যা আসে। মজা আসলো? তা অবশ্যই কিন্তু বলবো যে একটা প্যারা সা কমেন্ট আর লাইক অবশ্যই করবে। দেখো তোমাদের লাইক আমাকে ভীষণ মাত্রায় মোটিভেট করে, আমার মনে চায় যে তোমাদের মাঝে আরো আমি এই ধরনের সান্দা ট্রিক্স নিয়ে আসি। হ্যাঁ দেখো ইন ফিউচার এইসব লজিক ভীষণ দেখবা আস্তে আস্তে প্রচলিত হবে। যে তাহলে প্রত্যেকটা অপশনের সাথে কি করবো আমরা 2 অ্যাড করব। তাহলে দেখো এখানে 2 যদি অ্যাড করো বর্গ সংখ্যা আসছে না, 2 অ্যাড করো বর্গ সংখ্যা আসছে না, 2 অ্যাড করো বর্গ সংখ্যা আসছে না, 2 অ্যাড করো বর্গ সংখ্যা 49, 49। কি আছে বলো প্রশ্নে, কি আছে? কেন ভয় পাও? ভয় লাগবে না, এফবিআই চলে এসছে তোমাদের মাঝে। হ্যাঁ তোমাদেরকে ম্যাথের জাদুঘর বানিয়ে দেওয়া হবে। দেখো সম্প্রতি আমরা আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য ব্যাচ কিন্তু একটা লঞ্চ করেছি, যেখানে ম্যাথ পুরো ক্রান্তিকারী রূপে শেখানো হয়। ম্যাথ দেখা মাত্রই সলভ, সুপার ফাস্ট টেকনিক, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, সাথে 5G কনসেপ্ট ম্যাথ আছে, রিজনিংও সেম চ্যাপ্টার ওয়াইজ চলবে এবং সমস্ত অ্যাডভান্স তোমাদেরকে শেখানো হবে এবং নিউ প্যাটার্ন শেখানো হবে যে সমস্ত প্রশ্ন আপকামিং এক্সামে দিতে পারে। এবং এর সাথে আমরা কি করছি বলতো, সবার সুবিধার্থে, কারণ এফবিআই সবসময় যেন সবার সাথে রয়েছে, এই কারণে আমরা স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রিতে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা ওটাকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। বোঝা গেছে? তাই বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু দেখো ডেসক্রিপশনে যাও, ভালো করে ডেসক্রিপশনে দেখো ফিউচার ব্রাইট ইনস্টিটিউটে অ্যাপস রয়েছে, অ্যাপসটিকে ইনস্টল করবে, ইনস্টল করে ওখান থেকে পারচেস করে নেবে। আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, ব্যাস দেখবে অ্যাপস চলে আসবে, অ্যাপস থেকে ইনস্টল করে নেবে, নিয়ে ফোন অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখা যাক, কি বলো তোমরা? দেখো সমস্ত প্রশ্ন সলভ হবে আজ, হ্যাঁ মজা এসে যাবে। পুরোটা ক্লাস ভালো করে দেখো। আর এই ধরনের সুপার ফাস্ট টেকনিক এই প্রথম তোমরা দেখছো, এটাও মনে হয় 100%। হ্যাঁ যে পাওয়ার 4 থাকলেও আমরা বাই অপশনের সাহায্যে দেখো তোমরা ভালো করে দেখো, এখানে কোনো কিছু আমি অ্যাপ্লাই করেছি কিছুই না। চলো দেখো, চলো দেখো প্রশ্ন, দেখো প্রশ্ন তো দেখো। বলেছে এখানে দেখো, আমি যদি সবাইকে এদের কি করব, এক্স দিয়ে ডিভাইড করে দিই, এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে আমাদের এখানে, বলবে আমাদের এখানে এক্স থাকছে, এখানে প্লাস 1/x আছে, এটাকে আমরা আগে লিখে দিই, সমান সমান দিই, এক্স এক্স কেটে দাও, তাহলে এই 3 যদি এপাশে হয় তাহলে কি চলে আসছে আমাদের -3 চলে আসছে, -3। তা আমাদের বলেছে এক্স প্লাস 1/x এর মান আমরা এখানে পেয়ে গেছি -3, আর বলেছে আমাদের x⁶ প্লাস 1/x⁶, x⁶। বোঝা গেছে কি বললাম? তাহলে আমাদের এখানে কি বলেছে যে x⁶ প্লাস 1/x⁶
এর মান বের করব। স্যার আপনি তো একটু আগে বললেন যে আমাদের যদি পাওয়ার 4 দিয়ে দেয়, মানে বলতে চাইছি এভাবে, এই যে এটা যদি দিয়ে দেয় তাহলে আমরা কি অপশনের সাথে 2 অ্যাড করেছিলাম, পাওয়ার 8 স্কোয়ার দিয়ে দেবে, সেক্ষেত্রেও আমরা কি করেছিলাম অপশনের সাথে 2 অ্যাড করে খেলা করছিলাম। পাওয়ার 8 দিয়ে দেবে, তাও আমরা কি করব অপশনের সাথে 2 অ্যাড করে খেলা করব। পাওয়ার 6 দিয়ে দেবে, তাহলেও কি করব অপশনের সাথে 2 অ্যাড করে খেলা করব। অবশ্যই করো, খেলাই তো করব আমরা, কারণ ম্যাথ তো কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে শুধু খেলাই করতে হয়। আর খেলা কিভাবে করতে হয় সেই লজিক তো তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। দেখো তাহলে তোমরা নিজেরা বলো, হ্যাঁ পুরো খাঁটি সত্য কথা বলবে যে মজা আসছে কিনা। যে পাওয়ার 6 রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব, 2 অ্যাড করব, তাহলে এবং দেখব যে কোনটা আমাদের বর্গ সংখ্যা আসে। 320 বর্গ সংখ্যা না, কাটো। 324 বর্গ সংখ্যা, ইয়েস, কার 18। দেখো বর্গ কিন্তু তোমাদের মাইন্ডে রাখতে হবে। এখন যদি বলো স্যার বর্গ আমাদের মাইন্ডে নেই, তাহলে বর্গ যদি মাইন্ডে না থাকে তাহলে ফর্মুলা মাইন্ডে রাখো। বুঝতে পেরেছো? এবার তোমরা এটাকে ঠিক করে নাও যে তোমরা কোনটাকে মাইন্ডে রাখতে চাইছো। দেখো আমার মতে যে আমরা বর্গটাকেও মাইন্ডে রাখবো এবং ফর্মুলাকেও মাইন্ডে রাখবো, কারণ বলা যায় কি কোথাও ফর্মুলার প্রয়োজন পড়ছে, কারণ অপশন যদি বড় বড় দেয় ফর্মুলার আমরা হেল্প নেব। এই কারণে যখন দেখো এইসব প্রশ্ন যদি আসে কোনো ফর্মুলা মাইন্ডে রাখার প্রয়োজনই নেই, হ্যাঁ প্রয়োজনই নেই। আমরা দেখতেই পাচ্ছি যে এটা হয়ে যাচ্ছে কত আমাদের 324, আর 324 কার বর্গ এটা তো সবাই জানো, এ তো আমার বলার কিছু নেই। বোঝা কি গেল সবার? ক্লিয়ার কি সবার? দেখো তোমরা না এটাকে দেখো সবাই কিভাবে করবে, যে ফর্মুলাতে ইউজ তো করবেই, 6 এর ফর্মুলা ইউজ করে নেবে। যে 6 এর ফর্মুলা দিয়েছি কোনটা তোমাদের, দেখো সবার প্রথমেই চলো সবার প্রথমেই দেখো তোমাদেরকে এই দেখো এখানে 6 এর ফর্মুলা দেওয়া আছে। কি দেওয়া আছে বলবে k³ - 3k তার হোল স্কয়ার -2, তাই না, -2 k³ - 3k। তা তোমরাও এখানে কি করতে পারো যে 6 এর ফর্মুলা ইউজ করতে পারো। হ্যাঁ যে 6 এর ফর্মুলা কি বলবে k³ - 3k তার হোল স্কয়ার -2। এবার কে বলতে কত বলবে, কে বলতে আমাদের হচ্ছে এই যে এখানে বের করে নিয়েছি -3, তাহলে -3 এর যদি আমি কিউব করি তাহলে কত চলে আসবে বলবে -27, আর কে এর মান তো -3, তাহলে কি হচ্ছে দেখো -9 চলে এসছে, আরে মাইনাসের মাঝে কি হচ্ছে +9, ব্যাস এর আবার কি করব আমরা স্কয়ার করব -2। তাহলে 27 থেকে 9 বাদ দেবো, কত চলে আসবে আমাদের 18, -18, তাহলে -18 কি করবো আমরা বর্গ করবো -2, তাহলে 18 বর্গ কত হয়ে যাচ্ছে বলবে 324, 324 -2, ব্যাস তাহলে কত চলে আসছে আমাদের 322। দেখো তো 322 অপশন সি কারেক্ট আছে কিনা। এবার কি হয় বলো তো, দেখো অনেকে আমাকে বলেছে যে স্যার কিভাবে ফর্মুলা ছাড়াও না সলভ করা যায়। স্যার আপনি বহু টেকনিক দিয়েছেন, বাট এটা যদি একটু করে দেন যে বীজগণিতের এইসব টাইপের প্রশ্ন যে পাওয়ার 4 দিয়ে, পাওয়ার 6 দিয়ে, পাওয়ার স্কোয়ার দিয়ে, পাওয়ার কিউব দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা উইথাউট ফর্মুলা ছাড়া কিভাবে সলভ করতে পারি, তুফানই এসে যাবে স্যার যদি একটু দেখিয়ে দেয়। তারা বলবো অবশ্যই কিন্তু আজ কমেন্টে জানাবে। দেখো তোমাদের জন্য কিন্তু পুরো সুপার ফাস্ট টেকনিক নিয়ে আসা হয়েছে, যা ফাস্ট তো সবাই করে বাট সুপার ফাস্ট টেকনিক আজ তোমরা দেখলে। হ্যাঁ যাই হোক, তাহলে তোমরা ফর্মুলা সাহায্য করতে পারছো এবং বাই অপশনের সাহায্যে করতে পারছো। বাই অপশনের সাহায্যে করো, 2 সেকেন্ড লাগবে না। তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং আজকের সুপার ফাস্ট টেকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবো কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না, অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নিউ ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, কারণ দেখো এখানে সমস্ত কিছু ক্রান্তিকারী রূপে সলভ করানো হয় যা কিন্তু তোমরা অন্য কোথাও দেখতে পাবে না। বোঝা গেছে কি বললাম? আর যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো গো ফাস্ট, এটাই সুবর্ণ সুযোগ তোমাদের সিলেকশন নেওয়ার, এটাই সুবর্ণ সুযোগ তোমাদেরকে সঠিক মেটেরিয়াল, সঠিক টেকনিক, সঠিক স্মার্টনেস, সঠিক 5G টেকনিক সহকারে পড়ার। তাই গো ফাস্ট, অ্যাডমিশন যারা নিতে চাইছো বলবো অবশ্যই নিয়ে নাও, এই সময়টাকে কাজে লাগাও, সময়কে কখনো ধ্বংস করো না, তাহলে একদিন কি হবে ওই সময় তোমার উপর পেয়ে বসবে। বোঝা গেছে? যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ক্রমাগত প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ PDF ফ্রিতে দেওয়া হয়। জয় হিন্দ।